আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো রুই মাছের পাতুরি। খুব সহজেই কিভাবে এই সুস্বাদু রুই মাছের পাতুরিটা তৈরি করতে হয় চলুন দর্শক আপনাদের দেখিয়ে দিই। তার আগে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি রুই মাছের পাতুরি তৈরি করার জন্য এই রকম 4 পিস রুই মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি প্রথমে একটা মশলার মিক্সার তৈরি করে নিব। এই জন্য একটা মিডিয়াম সাইজের মিক্সিং বল নিয়েছি। এই মিক্সিং বলের মধ্যে প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। যেহেতু লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছি সেজন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বেটে নিয়েছি, এগুলি এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা একটা কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি, এগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ আদা পেস্ট, আরও দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট। আর এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি এই পাতুরিটা সরিষার তেলেই তৈরি করব। এখন সব উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব। সব মশলা একসাথে মিশানো হয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে রুই মাছের পিসগুলো সুন্দর করে মাখিয়ে নিব। মাছগুলো ভালোভাবে এপাশ ওপাশ করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। আমি এখন ম্যারিনেশনের জন্য মাছগুলো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাছগুলো ঢেকে দিচ্ছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গিয়েছে। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি লাউ পাতা দিয়ে এই মাছের পাতুরিটা তৈরি করব। আমি এখানে কয়েকটি লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এই রুই মাছের পাতুরিটা লাউ পাতা দিয়ে করছি, কিন্তু আপনারা ইচ্ছা করলে কলার পাতাও এই রুই মাছের পাতুরিটা করতে পারেন। এই লাউ পাতাটা পরবর্তীতে পাটায় বেটে ভর্তা হিসাবেও খেতে পারি। আমি প্রথমে একটা লাউ পাতা নিয়ে এর গায়ে সরিষার তেল ভরিয়ে নিব। তেল লাগানো হয়ে গিয়েছে। এই গ্রেভিটা নিয়ে লাউ পাতার উপরে এইভাবে ভরিয়ে নিব। এবার একটা রুই মাছের পিস উঠিয়ে লাউ পাতার এই গ্রেভির উপরে বসিয়ে দিতে হবে। আবার মাছের উপরে এইভাবে আমি গ্রেভিটা একটু করে দিয়ে দিব। আমি কাঁচামরিচ এইভাবে ফালি করে নিয়েছি। এই মাছের গ্রেভির উপরে এইভাবে কাঁচামরিচের ফালিটা বসিয়ে দিব। এখন লাউ পাতার ধারগুলো এই রকম করে মুড়িয়ে নিব। প্রয়োজনে আরেকটি লাউ পাতা উপর দিয়ে মুড়িয়ে নিব। এমন করে মুড়িয়ে নিতে হবে যেন মাছের গ্রেভিগুলো যেন বের হয়ে যেতে না পারে। এবার সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে। দেখুন দর্শক, আমি এইভাবে প্রত্যেকটি মাছ লাউ পাতা মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি সবকটি মাছ এইভাবে লাউ পাতা মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এখন বন্ধুরা আমি আপনাদের পরবর্তী অর্থাৎ শেষ ধাপটি দেখিয়ে দিব। বন্ধুরা আমি রুই মাছের পাতুরি তৈরির জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি।
দিয়ে একটি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে লাউ পাতায় মোড়ানো রুই মাছগুলো একটা একটা করে বসিয়ে দিব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা করব। দর্শক, আমি 5 মিনিট এপিঠ 5 মিনিট ওপিঠ এভাবে আমি রান্নাটা করব। আমি এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দর্শক, 5 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা খুলে দেখছি। পাতুরিগুলোর এক পিঠ 5 মিনিট রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি পাতুরিগুলো উল্টিয়ে দিব। পাতুরির এ পাশটাও আমি 5 মিনিট রান্না করে নিব। আমি এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখি পাতুরিটার কি অবস্থা। সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি আবার পাতুরিগুলো উল্টিয়ে দিব। আস্তে করে উল্টাতে হবে। এভাবে আরও 5 মিনিট আমি রান্না করে নিব। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলছি। এবার আমার এই রুই মাছের পাতুরি রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিব। পাতুরিগুলো পরিবেশনের জন্য আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিব। দর্শক দেখেন, রুই মাছের পাতুরিগুলো পরিবেশনের জন্য একদম রেডি। আমি এখন একটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, কত সুন্দর কালার এসেছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি আপনাদের মাছটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।